রিমান্ড শেষে আজ সকালে সিএমএম আদালতে হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, আবদুল্লাহিল কাফি এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে খিলগাঁও থানায় 2015 সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে ক্রসফায়ারের অভিযোগে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে, সেই হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে এবং একই হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু তাদেরকেও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল রাতে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া র্যাবের হাতে যে গ্রেফতার হয়েছেন তাকেও এই একই মামলায় আজ আদালতে তোলা হবে এবং তার 10 দিনের রিমান্ড চাওয়া হবে আদালতের কাছে। এছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে খিলগাঁও থানায় আরও একটি মামলা হচ্ছে আশিকুর রহমান হত্যা মামলা এবং ভাটারা থানার হত্যা মামলায়ও তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির বিরুদ্ধে হাজারীবাগ থানায় অপহরণ মামলায় তাকে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরপরে সিজিএম আদালতে সাভারে দায়েরকৃত লাশ পোড়ানোর একটি মামলায় তাকে সিজিএম আদালতে তোলা হয় এবং তার 12 দিনের রিমান্ড আবেদন করা হলে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তো আব্দুল্লাহ আল মামুনকে আজ সকালেই তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং তারা যেহেতু সাবেক শীর্ষ রাজনৈতিক নেতা এবং আরেক দুজন হচ্ছেন শীর্ষ কর্মকর্তা, সেজন্য তাদের ডিভিশন চাওয়া হলেও সেই ডিভিশন নামঞ্জুর করে দেন আদালত। তো সিএমএম আদালত থেকে আমার কাছে এই পর্যন্তই ছিল সর্বশেষ। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।